7 অক্টোবর 2023 হামাসের ছোড়া প্রায় 4,500 রকেটের আঘাতে কেঁপে ওঠে ইসরায়েল। ৭৭ বছরের ইতিহাসে এমন ঘটনা কখনোই দেখেনি ইহুদি ভূখণ্ড। প্রাণ হারান প্রায় 2000 মানুষ। সুরক্ষিত ইসরায়েলে হামলার প্রতিশোধ তুলতে এরপর থেকে গাজায় অব্যাহত রয়েছে গণহত্যা। যদিও দিন দিন কমছিল নেতানিয়াহুর প্রতি ইসরায়েলিদের জনসমর্থন। তাই গেল বছরই ইরানের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তেল আবিবের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বরাতে এমনটাই দাবি করেছে ওয়াশিংটন পোস্ট। Hire Google TV, endless color, smart living. মার্কিন গণমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয় 2024 সালের অক্টোবরে বিমান হামলার মাধ্যমে ধ্বংস করা হয় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাশাপাশি হত্যা করা হয় হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বকে। সে সময়ই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রস্তুতি গ্রহণের জন্য আইডিএফকে নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। যদিও যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই হামলা সফল হবে কিনা তা নিয়ে ছিল সংশয়। এ লক্ষ্যে দফায় দফায় দেন দরবারে পিছিয়ে যায় পরিকল্পনা বাস্তবায়ন। ইরান পরমাণু বোমা তৈরির দ্বারপ্রান্তে, যুক্তিটির পক্ষে প্রমাণ উত্থাপনে এপ্রিলে হোয়াইট হাউস সফর করেন বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও মার্কিন গোয়েন্দাদের কাছে এমন কোনো তথ্য ছিল না। অন্যদিকে তেহরানের সঙ্গে এগিয়ে যাচ্ছিল ওয়াশিংটনের পরমাণু চুক্তির কার্যক্রম। এতে ধূলিসাৎ হয়ে যেত প্রতিশোধ বাস্তবায়নের স্বপ্ন। তাই ট্রাম্পের আলটিমেটাম শেষ হবার পরই 13 জুনের প্রথম প্রহরে তেহরানে হামলা চালায় তেল আবিব। বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেবার পাশাপাশি নেতানিয়াহুর অন্যতম লক্ষ্য ছিল খামেনি সাম্রাজ্যের পতন। বাস্তবায়ন অসম্ভব জেনেও যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে আনেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। The ultimate objective of Netanyahu in relation to Iran has been regime change. He's made it very clear that he doesn't tolerate the Islamic regime in power in Iran, sees it as an existential threat. And the United States is simply playing along with that. দুর্নীতির মামলায় নাজেহাল, জোটসঙ্গীদের হুমকি ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি হামাসের হামলা প্রতিহতের ব্যর্থতায় নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার ছিল সমাপ্তির পথে। এমন পরিস্থিতিতে চিরপ্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে যুদ্ধকেই শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করেন তিনি। বার্তা সংস্থা এপির বিশ্লেষণ বলছে, 75 বছর বয়সী ইসরায়েলি প্রধানমন্ত্রীর ক্যারিয়ারে আরেকটি লাইফলাইন হয়ে এসেছে এই যুদ্ধ। তবে হামাস নির্মূল কিংবা আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আগামী বছরের নির্বাচনে পরাজয়ের মুখ দেখতে হতে পারে নেতানিয়াহুকে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।